আসলে ফিল্মে যদি কাজ করতে চাই তাহলে তো ডেফিনেটলি তার সাথে আমার কাজ করার ইচ্ছা আছে, মানে তার সাথে কাজ করার ইচ্ছে কার নেই। আমাদের সবারই ইচ্ছা আছে, আমারও ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে তার সাথে কাজ করার। সো বাট আমি চাই যে সে আগে দেখুক যে না, তানিয়া আসলে একজন ভালো অভিনেত্রী বা অভিনয় করতে জানে, তারপরে সে আমাকে নেক, সেটা আমি চাই। সো ট্রাইব্যুনাল আসুক, সবাই যদি এটাকে ভালোবাসা দেয়, তারপরে যদি তার মনে হয় যে না, তানিয়াকে আসলে নিয়ে অ্যাক্টিং করানো যায়, তারপর যদি সে অফার দেয় আমি খুবই খুশি হব। বাট আমার একটু যদি পার্সোনালি জিজ্ঞেস করার আমার ইচ্ছা ছিল, তাহলে ডেফিনেটলি আমার খুব ইচ্ছা আছে তার সাথে কাজ করার। আমি আসলে আলোচনাটা ভালোভাবে নেই, সমালোচনাটার দিকে আমি অত বেশি খেয়াল করি না। বিকজ যেটা হয় যে আমি যদি পজিটিভলি সমালোচনা হয় সেটা আমি অবশ্যই নিব, আমি ওইটা থেকে শিখবো, জানবো, পরে কিভাবে এটা না হয় ওইটা শুধরানোর আমি অবশ্যই চেষ্টা করব। আমি সবসময় মানুষের ভালো দিকটা নিতে প্রস্তুত থাকি অলওয়েজ। কিন্তু কিছু মানুষ আছে না, হয়তো নিজের ইচ্ছা মতো একটা কমেন্ট করে বসে থাকলো বা কিছু একটা বলে বসে থাকলো, যেটাতে আসলে আমি প্রথম প্রথম যেটা হতো যে আমি অনেক দেখতাম। তো আমি দেখলাম যেটা দেখার পরে আমার অ্যাক্টিং এরটা অনেক এফেক্ট পড়ে, যে আমার মন খারাপ থাকে, আমি হয়তো পুরোপুরি দিতে পারি না তখন সিন করতে গেলে। সো এই কারণে আমি পরে চিন্তা করছি আমি এটা দেখবোই না। তো যেটা আমি দেখবো না, আমি জানবো না, সেটা আমাকে এফেক্টও করবে না। সো আমি আমার যেসব কাছের মানুষজন বা যারা পজিটিভলি আমার ব্যাপারে চিন্তা করে, তারা যদি বলে যে না তোমার এটা ভালো হয় না বা ওটা একটু বেটার হতে পারতো, আমি ওইটা নিই। কিন্তু আমি র্যান্ডমলি কেউ একটা কিছু বলে ফেললো, ওইটা নিয়ে আসলে এখন একদমই চিন্তা করে আমি দেখি না। আমার কাছে দর্শকের ভালোবাসা বেশি মনে হয়। বিকজ আমার মনে হয় যে পারিশ্রমিক টাকা তো আসে যায়, সব মানুষ আসলে টাকা ইনকাম করে কম বেশি, ওটা কোনো ব্যাপার না। কিন্তু একটা কষ্টের পর যখন মানুষের ভালোবাসাটা আসলে সব সেক্টরের মানুষ পায় না, এটা পেতে হলে আসলে ভাগ্যের ব্যাপার আছে। সো আমি লাকি যে আমি মানুষের ভালোবাসা এতদিন নাটকে পেয়ে আসছি। সো আমি আমার পুরো 100% দিয়ে ট্রাইব্যুনালটা করছি, যাতে এইখানেও মানুষ আমাকে সেম ভালোবাসাটা দেয়। আমার আসলে ভাইয়া ফিল্ম করাটা হয়েছিল একদমই আমার ক্যারিয়ারের শুরুর দিকে। আমি তো 13-এ বের হই ভিট থেকে, জানালাই থেকে। তারপর আমাকে প্রথম কাজটি করা হয়েছিল ঘাসফুল, যেটা চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের ছিল। সো ওইখান থেকে আমাকে আসলে চ্যানেল আই বলেছিল যেটা করতে হবে তাকে। সো আমি যেহেতু ওইখান থেকে আসা, সো তাদের কথা আমি ফেলতেও পারি না। ওই জায়গা থেকে আমি করেছি ঘাসফুল, তারপর আমি দু একটা কাজ করেছি, ফিল্ম করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু মাত্র শুরু, আর আমি কোনো থিয়েটার থেকে আসা মেয়ে না, সো আমার আসলে অ্যাক্টিংটা তো বুঝার একটা ব্যাপার আছে, করার একটা ব্যাপার আছে। সো আমি আগে অ্যাক্টিংটা বুঝি, জানি, তারপরে যদি আমি বড় পর্দা আসি, তাহলে আমার মনে হয় ওইটা আমার জন্য হোক বা দর্শকদেরকে আসলে ঠকানো হলো না তখন। বিকজ একটা ক্যারেক্টার কিন্তু আমরা একবারই প্লে করতে পারি, বারবার তো এটা প্লে করা যায় না। সো ওই ক্যারেক্টারের সাথেও যদি আমি জাস্টিস করতে চাই, তাহলে আমার অ্যাক্টিংটা শেখা উচিত আগে। যেই কারণে আমি আসলে তখন ফিল্মটা অফ করে দিয়ে নাটকটাই কন্টিনিউ করেছি। তো আসলে অনেক বছর তো নাটক করলাম, তো এখন মনে হচ্ছে যে আমি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আর আমার ডিরেক্টর আমাকে যেইভাবে গড়ে তুলবে, আমি হয়তো এখন পারবো। দ্যাটস আমার এখন আমার ফিল্মে ব্যাপার। আমার মনে হয় যে নায়িকাকে তো আসলে নায়িকা হিসেবেই লাগতে হবে, গ্ল্যামারের ব্যাপার তো ডেফিনেটলি থাকে। সো এটা আসলে আমার মনে হয় যে আমি যখন এখন যখন ফিল্ম করছি, মানুষজন এখন হয়তো বা আমাকে অভিনেত্রীর পাশাপাশি হয়তো এখন নায়িকাও বলবে, যেহেতু ফিল্মে সবাই নায়িকাই বলি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় আমি যখন পার্সোনালি চলাফেরা করবো, বা ওই জায়গা থেকে আমার গ্ল্যামারের ব্যাপারটা আছে, বা আমাকে দেখলে যত নায়িকা মনে হয়, ওই ধরনের একটা ব্যাপার এখন আমার সাথে হয়তো ক্যারি করতে হবে। কিন্তু ফিল্ম করতে গেলে বা যে কোনো ক্যারেক্টার করতে গেলে আমার মনে হয় যে গ্ল্যামারের কথা চিন্তা না করে ক্যারেক্টারটা আসলে কেমন তুমি তো জেনেই করছো। সো তুমি যদি জানো যে তুমি এখানে একটা বস্তির ক্যারেক্টার প্লে করবো, সো তোমার আসলে তখন ক্যারেক্টারের গেট আপ, মেকআপ, এভরিথিং বস্তির মতোই হওয়া উচিত। তাহলে তুমি ক্যারেক্টারটার সাথে জাস্টিস করতেছো, না হলে তো তোমার আশা আসলে দরকার ছিল না। সো আমি আসলে ওটা মেনটেন করি, বা আমি এটা বিলিভ করি যে আমি ক্যারেক্টারটা আগে হতে চাই। যখন আমি ইন্টারভিউ দিব, যখন আমি দেখাবো যে আমি এটা করেছি, তখন আমি নায়িকা। বাট আমি যখন ক্যারেক্টারে থাকবো, তখন আমি পুরোপুরি ক্যারেক্টারে থাকবো। সেটা মেকআপের দিক থেকে হোক, এটা গেট আপের দিক থেকে, কস্টিউম হোক, সব কিছু। সো আমি ওইটা সবসময় রেখেই কাজ করতে চাই, মানে আমি পর্দায় নিজেকে নায়িকা হিসেবে প্রেজেন্ট করতে চাই না, পর্দায় আমি ক্যারেক্টার হতে চাই। আর সেটা আসলে আমার মনে হয় যে গল্পটা যদি স্ট্রং থাকে, গল্পটা যদি আসলে, যেমন আমি ট্রাইব্যুনাল নিয়ে খুব খুব মানে পজিটিভ, আমি আমি খুবই মানে কি বলবো, আমি আমি 100% পজিটিভ ট্রাইব্যুনালের গল্পটা নিয়ে। আমার মনে হয় যে মানুষ যেহেতু এখন গল্প নিচ্ছে, সে ট্রাইব্যুনালটা নিঃসন্দেহে নিবে। যে এই স্ট্রেংথটা বা এই পজিটিভনেসটা যখন থাকে, তখন আমার মনে হয় যে পাশে কে কাজ করছে ওইটা তখন এত ম্যাটার করে না। কারণ ডিরেক্টর তো আসলে নিজের ফিল্ম, নিজের একটা বাচ্চার মতো করে বানানো, তো সে নিশ্চয়ই তার ক্যারেক্টারগুলোকে নিয়ে ইনজাস্টিস করবে না। সে যখন কাউকে নিচ্ছে, সে ডেফিনেটলি ওটা ভেবেই নিচ্ছে যে আমার ক্যারেক্টারটা ওই প্লে করতে পারে। সো ডিরেক্টরকে বিশ্বাস করি ট্রাইব্যুনাল করা, ওইভাবে আসলে এগিয়ে যাবো। আমি আমি কখনোই ওইটা বিলিভ করি না যে হয়তো আমার পাশে হয়তো
সুপারস্টার কেউ হলে বা ওইটা হলেই আমার হয়তো মুভিটা চলবে, বা আমি আর একটু মাইলেজ পাবো হয়তো নায়িকা হিসেবে, একদম ঠিকঠাক প্রপার জায়গায় চলে যাবো, ওইটা আমি বিলিভ করি। আমার মনে হয় গল্পটা যদি হিরো হয় তাইলে ওইটাতে কাজ করে আসলে মজা আছে, ওইটা মানুষ নেবেই। ভাইয়া কমাবো সেটা আসলে ইচ্ছাকৃতভাবে কমানো বা ইচ্ছে আছে আমার, কোনো প্ল্যানিং আছে ব্যাপারটা তা একদমই না। বাট যেটা হয়, যেমন ট্রাইব্যুনাল করতে গিয়ে আমার 3টা মাসের গ্যাপ লেগেছে, আমি নাটক করতে পারিনি। আমার রিহার্সাল বলেন, লুক টেস্ট বলেন, এটা ওইটা সব কিছু মিলে আমার 3 মাসের মতো নাটক করা হয়নি। সো ওইটা হবে হয়তো যদি আমি আর সামনেও কোনো বড় কাজ করি, তখন ওইটাকে নিজেকে প্রিপেয়ার করার জন্য হয়তো আমি টাইম নিব, কিন্তু আমি নাটক ছেড়ে দিব না। হয়তো আমি আমার যখন মুভির কাজ শেষ আমার, তখন যদি আমার নাটকের অফার পাই আমি নাটকটা করবো। আমি একদমই অফ যাব না নাটক থেকে কখনো।